এলসিবিএস ইন্ডিয়ান সব এলসিবিএস নাই। হ্যাঁ আরো হবে। আরো হচ্ছে বাজারে বাড়ে, কাঁচামালের বাজার তো বাজারে বাইরে যায়। হ্যাঁ, ভাড়া কমা আমদানি বাড়ে, এটা কারোর হাত নাই। কোনো কাস্টমার ছিল, দাম কম আছে আজকে কম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। এই পাইকারি বাজার চালচিত্র আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি ঘরেই কিন্তু দেশীয় পেঁয়াজ, এলসি পেঁয়াজের আমদানি আছে। দাম কিন্তু কালকের চাইতে আজকে একটু কমতি মনে হচ্ছে। প্রিয় দর্শক, আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, এলসি পেঁয়াজের দাম কোন অবস্থা যেতে পারে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আড়তদারের সাথে কথা বলেছি, বাজার বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো। আপনাদের বেচা বিক্রি কি হাল হকিকত? বেচা বিক্রি আছে ভাই, আছে। কালকের চাইতে কম না বেশি? কালকে তো সারাদিন বৃষ্টি, ঢাকা শহর ডুবে গেছে মিয়া। কালকে ডুবে গেছে, এই ডুবার জন্য কাল বেচা বিক্রি নেই, কিন্তু না, দাম না, তো বাড়া কাল দিচ্ছেন ভাই। কালকে দাম আসলে কি, দাম হচ্ছে বাজারে বাড়ে, কাঁচামালের বাজার তো বাজারে বাইরে যায়। বাজারে বেড়ে যায়। বাজার মিলে ব্যস্ত হয়। আমার পেঁয়াজ 120 টাকা থাকলে বাজারে যা খাবে তাই ব্যস্ত। আচ্ছা, আজকে কি কমছে বাজার তাহলে? না না, আজকে কম না, আজকে বাজার বেশি তো। আমরা 10 টাকা উপরে 12 টাকা বেচলাম আজকে। আপনি এটা মাল কত বিক্রি করছেন? এটা 10 টাকা, আর ওইটা আছে ওইটা 12 টাকা। এইটা 10 টাকা, আর সবচেয়ে ফ্রেশ, আরো ফ্রেশ এটা 12 টাকা বিক্রি করছেন। তার মানে রাজশাহী ভান্ডার পাবনার পেঁয়াজ কম নাই? না, দামে কম নেই। অন্যান্য পেঁয়াজ 2-3 এগুলো আজকে কম চাচ্ছে, যেহেতু এলসি পেঁয়াজে আনাগোনা আছে আজকে। এলসি পেঁয়াজের আনাগোনা, আপনার সেলটা কম তো, এর লেগে ওগো বাজারটা একটু কম। সেল থাকলে পারে বাজার ওরা 110 টাকায় বিক্রি করতে। হ্যাঁ, সেল নাই, এলসি পেঁয়াজ আছে। এখন মানুষ যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু কিনছে এলসি পেঁয়াজ। এলসি বাজার কোনো এফেক্ট করতেছে না এই মুহূর্তে। আমদানি একটু আছে, হয়তো সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার কালকে বৃষ্টি হয়েছে, কালকে তো কেউ দোকান পাড়ি খুলতে পারে। জি, আগের যে মাল আছে ওটা বেচবো, তারপর মার্কেটে কাস্টমার। এইগুলো কি 12 টাকা বিক্রি করছেন? 10 টাকায়? এটা হচ্ছে আপনার 8 টাকা 9 টাকা। এটা হাইব্রিড তো, পাবনার হাইব্রিড। পাবনার হাইব্রিড আছে, একটা ভালো কথা বলছেন। কোয়ালিটি, এই যে পাবনার হাইব্রিড একটা আছে, মানে মিক্স করা আছে, যার জন্য দাম একটু কম। আর পাবনার আসলটা 12 টাকা 10 টাকা। বারাকুমা আমদানি উপর নির্ভর করছে। হ্যাঁ, বারাকুমা আমদানি পরে, এটা কারোর হাত নাই। কোনো ব্যাপারীরও নাই, কোনো গেরেস্টরও নাই। সরকার যদি বাইরে থেকে এলসি বেশি আমদানি আনে তাহলেই সম্ভব দাম আর কমতে পারে। হ্যাঁ, সরকার যদি আমদানি করতে পারে তাহলে তো দাম কমতে পারে। আচ্ছা, একটু যদি ঠিকানা বলতেন। মেসাজ রাজশাহী ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বার 01755912900। যাদের অরিজিনাল দেশি বাছাই করা পেঁয়াজ প্রয়োজন, বিশেষ করে যারা হোটেল বা বিরিয়ানির দোকানদার, তারা আমাদের কাছে আসবেন। অরিজিনাল একদম পিওর দানা পাবেন, এর মধ্যে কোনো ভেজাল নাই। ইতিমধ্যে বাহিরের এলসি পেঁয়াজ চলে এসেছে, জানবো আজকে কেমন বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি ভালো ভাই। বেচা বিক্রি কি অবস্থা? বেচা বিক্রি কম। বেচা বিক্রি কম। এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছি, কোথায় কোথাকার এলসি পেঁয়াজ আছে? এলসিবিএস ইন্ডিয়ান সব এলসিবিএস। ইন্ডিয়ান, চায়না এলসি নাই? চায়না এলসি নাই। সবই কি ইন্ডিয়ান এলসি? সব ইন্ডিয়ান এলসি। এইগুলো কি ইন্ডিয়ান এলসি? সব ইন্ডিয়ান এলসি। আচ্ছা, কোনটা কত বিক্রি করছে? এটা অনেক বড় বড় আপেলের মতো মনে হচ্ছে। এগুলা 92-93 টাকা বিক্রি হইতেছে। 92-93 টাকা বিক্রি হচ্ছে। আর এই যে সাদা নাসিকের কত বিক্রি করছেন? এটা নাসিক না, এটা ইন্দুরের মাল। কত বিক্রি হচ্ছে এটা? এটা 93 টাকা। 93 টাকা। তার মানে দেশি পেঁয়াজ আপনার বিক্রি করছেন না? দেশি বীজ নাই। দেশি পেঁয়াজ নাই না। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঘর পুরা ভর্তি, মানে এলসি পেঁয়াজের যথেষ্ট আমদানি হচ্ছে। আরো কি হবে মনে হচ্ছে? হ্যাঁ আরো হবে। আরো হবে। দাম কি আরো কমার সম্ভাবনা দেখা যাচ্ছে এলসি পেঁয়াজের? আমদানি বেশি হলে কমবে। হ্যাঁ, কালকেও প্রায় বেশি ছিল। কালকে আমি 97 গেছে, আপনাদের গুলো দেখতেছি একটু কম। হ্যাঁ। কেন? আমদানির জন্য? আমদানির জন্য কালকে একটু বেশি গেছে, বেশি গেছে, আজকে কম গেছে। কম। আর রসুন যাচ্ছে কেমন? রসুন ঘরে আপনার ঘরে দেখতে পাচ্ছি রসুন আছে তো। ওই রসুনগুলো কত বিক্রি করছেন? চায়না রসুন 155 টাকা। আদার কি খবর? আদা 245, জিরাটা আর বড়টা আছে 250। এইটা 245 আর এইটা 265। আদার বাজার একটু কম আপনাদের এখানে মনে হচ্ছে। তার মানে এগুলো আবার ইন্দোনেশিয়া আছে 180 টাকা। ইন্দোনেশিয়া 180 টাকা। দাম আদা রসুনের দাম আগের মতোই নাকি? একটু একই রকমই আছে। একই রকমই আছে। দাম কি আর বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে? না, আদা রসুন দাম একই রকমই থাকবে, তার সম্ভাবনা খুব একটা নাই। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। মেসাজ নুরবিতান, লালকুটি, শ্যামবাজার। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনার? বেচা কিনা ভালো, মোটামুটি ভালো।
সব ঘরেই দেখতে পাচ্ছি এলসি পেঁয়াজে আনাগোনা। জি। এই অনুপাতে কি দাম আজকে কম মনে হচ্ছে কালকের চাইতে? গতকালকের থেকে আজকে একটু কম বাজার। একটু কম, জি, কম কম লাগতেছে ভাব। কম কম লাগছে। জি জি। মানে বাজার কি কমবে আপনি মনে করছেন? কম বলা যাচ্ছে না, এটা এখনো বোঝা যাবে আরো 2 দিন পর। 2 দিন পরে। জি জি। বাজারটা আজকে গতকালকে থেকে যে মাল বেচছি 98 টাকা রেট ছিল, কালকেও কাস্টমার ছিল, ঈদের কাস্টমার দাম কম আছে। আজকে কম। আজকে কত বিক্রি করছেন? আজকে হচ্ছে 95 টাকা, 94 টাকা, 95 94 টাকা বিক্রি করছেন, তার মানে একটি কম কম। জি, একটু। আর একটু ছোট পেঁয়াজ যেটা গুটি পেঁয়াজ, ছোট পেঁয়াজ ছিল 90 92 টাকা। 90 92 এলসি পেঁয়াজ যাচ্ছে। জি জি। সেই অনুপাতে আমাদের দেশি পেঁয়াজের খবর কি? দেশি পেঁয়াজ তো তুলনায় মুকামে তো আজকেও বাজার 42-43 টাকা, কিন্তু এখানে তো ওই পর্তা হয় না, খাচ্ছে না। খাচ্ছে এখানে না। 100-105 টাকা হাইস্ট। 100-105 টাকা হাইস্ট। 105 টাকা কোনটা বিক্রি করছেন? 105 টাকা বিক্রি করছি ওটা। এটা এটা কোথাকার মাল? এটা ফরিদপুর, নগরকান্দা। নগরকান্দা। আর এইগুলো এগুলো কুষ্টিয়ার। এটা কত বিক্রি করছেন? এটা বেচতেছি 102 টাকা। 102 টাকা। আর এইদিকের মাল কি কত বিক্রি করছেন? এটা হলো কাকদির মাল 100 টাকা। কাকদের মাল 100 টাকা। আর এই যে কালো আদা ইন্ডিয়ান কত বিক্রি করছে? এটা ইন্ডিয়ান হলো আপনার হলো, এটা বেচতেছি 170 টাকা। 170 ইন্দোনেশিয়া। টাকা। ইন্দোনেশিয়া আনোয়াস। আনোয়াস। আর এই যে এইদিকের চায়নাটা কত বিক্রি করছেন? চায়না বেচে জিরা বেচেছি 240 টাকা। 240 টাকা। আর এটাই তো জিরা, ওটা 240 টাকা। 240 টাকা বিক্রি করছেন। আর এইটা কোথায়? ওটা ইন্দোনেশিয়া ওয়াশ। কত? 200 টাকা। 200 টাকা। আর এই রসুনের বাজার কেমন যাচ্ছে? রসুনের বাজার এখন বর্তমান আজকে বেশি গতকালকের থেকে। আমার মনে হচ্ছে কত বিক্রি করছেন? গত গাড়িটারে 80 টাকা বৃষ্টিপাত হলে এই জন্য মার্কেটে বাজারে মাল কম, এই জন্য বাজার বেশি 2 টাকা বেশি। কত বিক্রি করছেন? আজকে 60 টাকা। 160 মোটাটা। টাকা মোটাটা। আর চিকনটা 145 টাকা। আচ্ছা। আর এই যে দেশি রসুন? দেশি রসুন 175 টাকা। 175 টাকা। এর মিডিয়াম মনে হচ্ছে, একটু ছোট মনে হচ্ছে। ওটা 72 73। 72 73। বাজার রসুনের বাজার একটু বাড়তি হালকা বাড়তি। পেঁয়াজের বাজারে মনে হয় একটু কমতে এটা কমার পারে। সম্ভাবনা আছে। দেখা যাচ্ছে। জি। এলসি পেঁয়াজ কিন্তু ঢোকা শুরু করছে আমার কাছে মনে হচ্ছে। জানি না। ঢোকা শুরু হয়েছে, পর্তা তো নাই। পর্তা নাই, হবে হয়তো বা। হতে পারে সামনে। মানে যেভাবে বাড়ছিল মনে হচ্ছে কালকের অবস্থা, এক যদি ওড়ালে তাহলে পর্তা হবে আজকে তো অবশ্যই। 12-15 টাকা হওয়ার কথা ছিল দেশি পেঁয়াজ। সেই প্রক্রিয়া মনে হচ্ছে যাচ্ছে না না না, খুব শীঘ্রই। মানে হাটের পর্তা হিসাবে 10 থেকে 12 টাকা পর্তা পড়ে, কিন্তু আমরা এখানে বর্তমান বিক্রি করতেছি 105 টাকা। 105 টাকা। ওইটাই বলতেছি, বাজার নিম্নগামী বলা চলে। একটু ঠিকানাটা বলেন। স্মৃতি বাণিজ্যালয়, পলাশগঞ্জ 10 শ্যামবাজার। মোবাইল নাম্বারটা দেন। 01722 390 450। ঢাকা বাংলা আড়তে নিয়ে আসলাম রসুনের বাজার। দেশি রসুন যাচ্ছে কেমন? ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছে ভাই। বেচা বিক্রি হাল হকিকত কেমন? একটু কম, বৃষ্টি তো, বৃষ্টি বাদলের দিন, কাস্টমার একটু কম আসছে। আজকে বৃষ্টি তো নাই ভাই। আজকে বৃষ্টি নাই, তারপরে কাস্টমার একটু কম বাজারে। কাস্টমার কম। দাম কি বেশি বাড়ছে না কমছে? না, বাজার স্থির গতিতে আছে। বাজার স্থির। এইটা কত বিক্রি করছে? এটা বিক্রি করতেছে 180 টাকা। 180 টাকা। ভালোটা যাচ্ছে কত সর্বোচ্চ? সর্বোচ্চ ভালো এই যে এটা 190 টাকা বিক্রি করতেছে। 190 টাকা। আর মিডিয়ামটা কত যাচ্ছে? মিডিয়ামে যে এটা আছে এটা বিক্রি করতেছে আপনার 75-76 টাকা। 75-76। তার মানে রসুনের বাজার এরকমটি অনেক দিন ধরে আছে। বাড়বে কমবে পরবর্তীতে বোঝা যাবে নাকি? এক আধ দিন মানে বৃষ্টি বাদলের দিন তো বলা যাচ্ছে না। এক আধ দিন বাজারে যদি বৃষ্টির কারণে আমদানি কমায় 100 টাকা বেশি যাবে, আবার যদি আমদানি ভালো হয় তাহলে মনে করেন 100 সীমিত এইভাবেই চলবে। এইভাবে চলার সম্ভাবনাই বেশি। সম্পূর্ণ এলসি রসুনের উপর নির্ভর করছে। হ্যাঁ। সালাম আলাইকুম। ভাই ভাইজান কেমন আছেন? ভালো। আপনার ঘরে মাশাআল্লাহ যথেষ্ট আদার আমদানি বেশি দেখা যাচ্ছে। আদার বাজার কি কমছে না বাড়ছে? আদার কমতি আর কি কমবে বলতে পারি না, আমদানি উপর নির্ভর করছে। আজকে বিভিন্ন আদা কত বিক্রি করছেন? অনেক দাম বেচতেছে। এই যে ভালো আদাটা কত রাখছেন? চায়না 260 65 260 65। আর চিকনটা কত বিক্রি করছেন? 240 45 40 45। আর ভিয়েতনামের আদা কি খবর? ভালো। কত বিক্রি করছেন এগুলো? 200 টাকা 210 টাকা। আচ্ছা, এই কালো আদাটা কত বিক্রি করছেন? এগুলো থেকে 160 70 80 160 70 80। আর ওই যে রসুন সামনে পচা আছে, সামনে পচা মাল আছে, পচা মাল কত বিক্রি করছেন? 120 টাকা। 120 টাকাও আছে প্রিয় দর্শক। যার যেমন লাগবে এমনটি কিন্তু দেবে ভাইজান। আর রসুনের খবর কি? রসুন ভালো। কত বিক্রি করছেন এটা? 130 টাকা। 130 টাকা। এটা কোয়ালিটি কম, একটু নিম্নমানের, দাম কম। আর ভালোটা কি আছে? নাই, ভালো নাই। ভালো নাই মানে রসুন আজকে ভালোটা নাই আপনার কাছে। বাজার তার মানে আদার বাজার একটু কমতি মনে হচ্ছে। আদা রসুন বাজার কমতি। কি অবস্থা ভাইজান বেচা বিক্রি? আলহামদুলিল্লাহ ভালোই, মোটামুটি আছে, ভালোই আছে। ভালোই আছে। আজকে বাজার যাচ্ছে কেমন?
আচ্ছা বাজার আগের বাড়িতে একটু টান টান, আমদানি কম। আমদানি কম, বৃষ্টির জন্য আমদানি কম, বেশি না কম? দাম আমরা ওই পর্যায়ে বেচতেছি, ওই যে কদিন ধরে বেচতেছি 48, 49, 47, 46, 45। রাজশাহী বিক্রি করছেন কত? রাজশাহী আমরা 50 টাকা বেশি। রাজশাহী 50 বিক্রি করছেন, 52 টাকা বিক্রি করছেন না? হ্যাঁ 52 বিক্রি করছেন না? না 52 আহে নাই, হয়তো দেখা যায় অনুভবটা একটু না আসলে, আবার 1 লাখ আসলে হয়তো দেখা যায় আরো একটা বেশি দেবো। আর স্টিক আলু কত বিক্রি করছেন? স্টিকের ব্যবস্থা ছিল এই 48 টাকা, 47 টাকা, 58। আর বিক্রমপুর আলু যাচ্ছে কত? বিক্রমপুর বিভিন্ন রেটে আছে, 42, 43, 44, 45, 46। তাই? জি, মানে কোয়ালিটি অনুসারে, কোয়ালিটি বুঝা ভালো রাইলে 46 টাকা বেশি। দাম কি এরকমই থাকবে না বাড়বে? এটা আমদানির উপর দাদা, মানে আমদানি হইলে একটু কমই। এই আমদানি নাই, আজকে বাজারে মার্কেটে আলু কম, আমাকে পচা রেসিপি যা আছে সবাই বেঁচে লেগেছে। রাজশাহী আলু আমার বেচা শেষ 50 টাকা বেশি। আর মুন্সিগঞ্জ আলু 46, 45, 46 এরকম পর্যায়ে আছে। আচ্ছা ঠিকানাটা বলেন। ঠিকানা এটা লালগুড়ি ঘাট, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নম্বরটা দেন। 01786756509। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য ধন্যবাদ।